হ্যালো হাই গুড মর্নিং সবাইকে। তো আমার আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এখন বাজে 10টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই আর কি শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হতে গেছিলাম। তো ফ্রেশ হতে গিয়ে ওইদিকে আর কি স্নানটাও সেরে নিলাম আর কি। তো এখন আর কি যাবো একটু মন্দিরে আর কি। তো এতদূর যেহেতু এসেছি তো মন্দিরে গিয়ে পুজোটা সেরে নিই আর কি, যেহেতু আজকে ঠাকুরের আশীর্বাদে হয়তো ভালো আছি, হয়তো না সত্যি এটাই। তো তার জন্য আর কি পুজোটাই করে নিই আর কি। পুজো করলে মনটাও ভালো থাকবে। তোমরা কিন্তু আমার গোটা ভিডিওটা দেখবে স্কিপ না করে, তাহলেই তোমরাও দেখতে পারবে, মন্দির দর্শন করতে পারবে, সবাই দেখবে কিন্তু। তো তোমাদেরকে আমার এক কাকা আর কি কিছু বলবে, দেখো। হাই এভরিওয়ান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর কি আমরা চাইছি এখন ওই হায়দ্রাবাদে একটা বিড়লা মন্দির, যেটা কৃষ্ণ ভগবান থাকেন। আশেপাশে কয়েকটা স্পট আছে দেখার জন্য। সেখানে আশেপাশে ওই হোসেন সাগর আছে, নিমনি পার্ক আছে। তারপরে এখানে নতুন একটা স্পট বানাইছে, সেটা ওই যে তেলেঙ্গানা, কী যেন বলছে, তেলেঙ্গানা রাজ্যভবনে এটা নতুন কি বানাইছে, এত সুন্দর দেখতে। সেখানে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি অলরেডি। আশা করি আপনি ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, এটাই আশা রাখছি আপনাদের কাছে। তো ওটাই আর কি। তো আমরা রেডি হয়ে একদম তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি একদম আমি রেডি। তো এখন যাব মন্দিরে। তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবারও কথা বলছি। হোটেল থেকে বেরোলাম, লিফটের জন্য ওয়েট আর কি। আমরা এই মুহূর্তে বাইরে পড়ছি। হসপিটালে আজ কোনো কাজ নাই, রবিবার, তাই ভাবছি যে পেশেন্টরা তো একটু হলো ভগবানের দর্শন করাই নিয়ে আসি। হায়দ্রাবাদের যে ধর্মস্থানগুলো আছে সেগুলো হচ্ছে বিড়লা মন্দির, নিমনি পার্ক, কিনার গার্ডেন। দেখি কতটুকু ঘোরানো যায় এদেরকে নিয়ে। ঘুরতে গেলে তো অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্টে আসছি, ট্রিটমেন্টে তো কাফি পয়সা লাগে, আর ঘুরতে গেলেও পয়সা লাগে। দেখি যতটুকু ঘুরতে পারি। কৃষ্ণ ভগবানের মন্দিরটা গিয়ে দেখি, দর্শন করে আপনারা দেখতে থাকুন। মন্দির পর্যন্ত দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা তো ওখান থেকে আমরা অটো করে আসছি আর কি। তো অটো ওইদিকে আর কি নামাই দিচ্ছে, এদিকে ভিতরে আর কি ঢুকে নেই। হয়তো রাস্তাটা খুব খারাপ, তার জন্যই হয়তো ভিতরে ঢুকতেছে না আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি মন্দিরে আর কি। দেখো, আর রাস্তার পাশে কত দোকান, চুড়ি, মালা, ফিতের, কসমেটিকের সব কিছু আর কি, ব্যাগ, তারপরে মন্দিরের কত সুতোর সব কিছু, মানে নারিকেল, ফুল সব কিছু এখানেই পাওয়া যায়। কত কিছুর দোকান আর কি নিয়ে বসছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো সবাই আমরা ওয়েট করে আছি। মন্দির এতক্ষণ বন্ধ ছিল, তো এখনই খুললো। তো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আর কি। তো অনেক অপেক্ষার পর আর কি এখন মন্দিরে খুললো আর কি, মন্দিরের গেট আর কি। তো এখন প্রবেশ করলাম ভিতরে আর কি। তো ভিতরে নাকি, মানে মন্দিরের ভেতরে নাকি ফোন অ্যালাউ না আর কি, বাইরেই ফোন রেখে যেতে হবে। দেখো তো কেমন, এত দূর আসলাম আর কি, কিন্তু মন্দিরের ভিতরে আর কি ফোন অ্যালাউ করছে না আর কি। মন্দিরে কিছু ভিতরের কিছু স্মৃতিই নিয়ে যেতে পারবো না আর কি। তো বাইরে থেকেই আর কি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমরা ভিতরে ঢুকে পুজো করে আর কি বেরিয়ে পড়েছি আর কি। মন্দিরের উপরে যা সুন্দর না, মানে ভেতরটা এত সুন্দর মানে বলার মতো না। আর উপর থেকে একদম মন্দিরের উপর থেকে মানে গোটা শহরটা দেখা যাচ্ছে। এত ভিউটা এত সুন্দর লাগছিল না, মানে ওখান থেকে নামি না। আর এদিকে এত রোদের জ্বালা, মানে নামতে বাধ্য আর কি। তো সবাই আর কি রোদের জন্য আর কি এত তাড়াতাড়ি নামা আর কি, নাহলে সত্যি আরও একটু থাকতাম। এইদিকে দেখো সবাই একদম মন্দির থেকে নেমেই দৌড়ে একদম আসছে আর কি, জুতো ছাড়া না। তো আর মনে হচ্ছে যে পাটা পুড়ে যাচ্ছে এমন লাগতেছে। তো আমরাও এরকম দৌড়ে আসছিলাম মন্দির থেকে নামার পরে। মন্দিরও প্রচণ্ড রোদ আর কি। তো দেখো কত উঁচু পাহাড় মন্দিরটা আর কি। তো মন্দিরের উপর থেকে কিন্তু সব কিছু দেখা যায় আর কি। তো ফাইনালি পুজো আমাদের শেষ হলো। আর তোমরা যদি কেউ হায়দ্রাবাদ এসে থাকো আর কি, অবশ্যই কিন্তু বিড়লা মন্দিরে আসবে আর কি, মন্দির দর্শন করবে। আর খুবই ভালো লাগলো আর কি, তোমাদেরও ভালো লাগবে। তো সবাই ভিডিওটা দেখবে প্লিজ, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা